ক্লাব ফুটবলের ব্যস্ততা কমিয়ে আর কিছুদিন পরেই আন্তর্জাতিক ব্রেক। 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে 13তম রাউন্ডে এই মাসের 22 তারিখ ভোর 6টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে। যারা আর্জেন্টিনার ফুটবল ফলো করেন তারা তো নিশ্চয়ই জানেন বর্তমানে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচটি উত্তেজনামূলক। ম্যাচটি শুরু হবে মার্চের 22 তারিখ শনিবার ভোর 6টায়। সময়ের এদিক ওদিক হতে পারে, কেননা কর্নেবল অঞ্চলের ম্যাচগুলো সময়ের আগে পিছে হয়, তাই আপনারা ম্যাচটি শুরু হওয়ার একদিন আগে গুগল করে নিয়ে নেবেন। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই কর্নেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে তালিকা সর্বপ্রথমে আর্জেন্টিনা 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে সর্বপ্রথম স্থান অধিকার করে আছে। অপরদিকে উরুগুয়ে 12 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। হেড টু হেড বিবেচনায় আর্জেন্টিনা সর্বশেষ 11টি ম্যাচে 6টিতে জয়, 3টিতে ড্র এবং 2টিতে হার নিয়ে পয়েন্ট টেবিলে সর্বপ্রথমে অবস্থান করছে। আর্জেন্টিনা বনাম উরুগুয়ের সর্বশেষ ম্যাচ যেটি 1 বছর আগে হয়েছে, সেখানে আর্জেন্টিনা 2-0 গোলে পরাজয় লাভ করে। ফর্মের বিবেচনায় উরুগুয়ে বর্তমানে আর্জেন্টিনার থেকে এগিয়ে আছে। আর্জেন্টিনার প্রেক্ষাপটে আর্জেন্টিনা এসিএল ইনজুরির কারণে লিসান্দ্রো মার্টিনেজ ম্যাচটি মিস করবেন। হতে পারে তিনি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো মিস করেন, কারণ এসিএল ইনজুরি সম্ভবত 1 বছর কিংবা তার থেকেও বেশি সময় ধরে একটি প্লেয়ারকে মাঠের বাইরে থাকতে হয়। লিওনেল মেসি এই ম্যাচটি খেলবে কিনা এই প্রসঙ্গে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, লিওনেল মেসি ইন্টার মায়ামি ম্যাচগুলো মিস করতেছে। তিনি টানা 3 থেকে 4টি ম্যাচ অ্যাভেলেবেল ছিলেন না। ইন্টার মায়ামি বিতর্গত নিউজ পেপার বা পত্র পত্রিকারা জানিয়েছেন যে সামনের 2টি ম্যাচ উরুগুয়ে এবং ব্রাজিলের সাথে আর্জেন্টিনার আছে। এই কারণে লিওনেল মেসি যাতে ইনজুর্ড না হয় তাই বিশ্রামে আছেন বর্তমানে। আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল নাও থাকতে পারেন, কেননা আতলেটিকো মাদ্রিদের শেষ ম্যাচে রদ্রিগো দি পল হালকা একটু ব্যথা অনুভব করেছেন। রাইট ব্যাক হিসাবে নাউহেল মোলিনা স্টার্ট করবেন ম্যাচটি। সেন্টার ফরওয়ার্ড হিসাবে হুলিয়ান আলভারেজকে ম্যাচটি স্টার্ট করাবেন এবং 45 মিনিট পর আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি সাবস্টিটিউট হিসাবে লাউতারো মার্টিনেজকে হুলিয়ান আলভারেজের পরবর্তীতে রিপ্লেসমেন্ট করবেন। ম্যাচটি শুরু হতে আর 11 দিনের মতো বাকি। লিওনেল স্কালোনি যদি আরো কোনো আপডেট দেয় তাহলে আমি সর্বপ্রথম ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দিব। গোলকিপার হিসাবে এমিলিয়ানো মার্টিনেজ অ্যাভেলেবল থাকবে বলে জানা যায়। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ এবং আলিসিস ম্যাকঅ্যালিস্টারের মতো প্লেয়াররা খেলবে বলে আশা করা যায়। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ এই 2 ওয়ালকে ভেদ করে প্রতিপক্ষ টিমের গোল দেওয়া কষ্টসাধন হয়ে যেত, কিন্তু এবার যখন লিসান্দ্রো মার্টিনেজ নেই, যেই কারণে ওটামেন্ডি লিসান্দ্রো মার্টিনেজের দায়িত্বটা পালন করবেন। সাবস্টিটিউশন বেঞ্চে নিকো পাস, আলেহান্দ্রো গার্নাচো, ক্লাউডিও এচেভেরির মতো ইয়াংস্টার প্লেয়ারদের দেখা যাবে। যেহেতু এটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ, সেই কারণে লিওনেল স্কালোনি চাইবেন ম্যাচটি জয় হতে, যার কারণে পুরো শক্তিশালী স্কোয়াড নামাবেন বলে আশা করা যায়। ফুটবল সংক্রান্ত আপনার মনে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে বলে দিন, পরবর্তী ভিডিওতে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।